সামনে দুটো পিকচার দেখতে পাচ্ছেন, দেখেন তো কোনো ডিফারেন্স কিছু দেখতে পান কিনা। হয়তো আপনারা অনেকে দেখেছেন, আবার অনেকে দেখেননি। তো খেয়াল করে দেখেন, নিচে একটার মধ্যে অনচেন ইয়ারড্রপের পাশে গ্রিন চিহ্ন দেওয়া এবং আরেকটার মধ্যে অনচেন ইয়ারড্রপের পাশে ব্ল্যাক চিহ্ন দেওয়া। এখন এটা দিয়ে আমি কি বোঝাচ্ছি? তো বেসিক্যালি যাদের অনচেনে এই ব্ল্যাক চিহ্ন আছে তারাই এখন চাইলে টোন কিপারের পাশাপাশি অন্য বাইন্যান্স, বিটগেট, কুকয়েন, গেটওয়ে, বাইবিট এগুলো অ্যাড করতে পারবে। আর যাদেরটার মধ্যে গ্রিন চিহ্ন তারা আর চেঞ্জ করতে পারবে না, তাদের ওখানে একবারের জন্য টোন কিপার সেট হয়ে গেছে। এবং এই ভুলটা অনেকেই করেছে, ইভেন আমি নিজেও আমারটার মধ্যে ভুলে টোন কিপার সিলেক্ট করে ফেলছি। এখন আমি আর অন্য ওয়ালেট অ্যাড করতে পারবো না। বাট চিন্তার কোনো কারণ নেই, আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি দেখাবো কি করে আপনারা হ্যামস্টার কম্বেটে আপনার বাইন্যান্স ওয়ালেট অ্যাড করবেন। এছাড়াও যারা টোন কিপার সেট করেছেন তাদেরকে গ্যাস ফি লাগবে কি লাগবে না সেটাও বলবো, এবং যারা বাইন্যান্স নিয়েছেন তাদেরকে গ্যাস ফি লাগবে কি লাগবে না সেটাও বলবো। তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং ভিডিওটা এখন লাইক করা থাকলে এখন একটি লাইক দিয়ে ভিডিও লাইক 1000 কমপ্লিট করে দেবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি আরিফ আহমেদ ফিরে আসছি। তো প্রথমে আপনাদের সকলের সব থেকে কমন যে প্রশ্নটা সেটার উত্তর দিই যে ভাই হ্যামস্টার কম্বেটে গ্যাস ফি লাগবে কিনা। তো দেখেন, এর আগে আমরা ডগসে নোট কয়েনে যে নোট কয়েনগুলো নিয়েছিলাম সেগুলোর সময় কিন্তু আমরা যে বাইন্যান্স, বিটগেট, কুকয়েন এগুলোর মধ্যে যখন কয়েনগুলো নিয়েছি সেখানে কিন্তু কোনো গ্যাস ফি লাগেনি। বাট যারা টোন কিপারে নিয়েছিল তাদের কিন্তু গ্যাস ফি লাগছে। সেম টু সেম এই হ্যামস্টার কম্বেটের মধ্যেও আপনারা যারা বাইন্যান্স, কুকয়েন, গেটওয়ে এগুলোর মধ্যে হ্যামস্টার কম্বেটের টোকেন নেবেন, আপনাদের কোনো গ্যাস ফি লাগবে না, আপনাদের টোকেন থেকেই গ্যাস ফিটা কেটে নেওয়া হবে। আর যারা টোন কিপারে নেবেন তাদের অবশ্যই গ্যাস ফি লাগবে। এখন কথা হচ্ছে, আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই গ্যাস ফি কত লাগতে পারে। এই বিষয়টা আমি ক্লিয়ার না, কারণ হ্যামস্টার কম্বেট থেকে কিছু বলেনি, কিন্তু ধরে নিতে পারেন 0.2 অথবা 0.5 এরকম গ্যাস ফি লাগতে পারে। এটা আমি শিওর না, জাস্ট খালি আপনাদেরকে বোঝার জন্য বলছি। তাই আপনারা যারা টোন কিপার সিলেক্ট করেছেন আপনারা অবশ্যই আপনাদের টোন কিপারে টোন কালেক্ট করে রাখবেন, কারণ যখন টোকেনগুলো দিবে তখন টোকেনগুলো নেওয়ার সময় আপনার গ্যাস ফি কিন্তু 100% লাগবে। অ্যান্ড যারা বাইন্যান্স, কুকয়েন, গেটওয়ে, বিটগেট এগুলোর মধ্যে উইথড্র দিবেন আপনাদের কোনো গ্যাস ফি লাগবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে, আপনারা কি করে বাইন্যান্সে উইথড্র দিবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি বাইন্যান্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলতেছে আপনার কি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে নাকি নাই, যদি থাকে তাহলে নিচে ইয়েস আই হ্যাভ ইট দিবেন। দেওয়ার পর এখানে বলতেছে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো। তো এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে। দেখতে পাচ্ছেন বাইন্যান্সে চলে আসছি। আসার পর নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট লেখা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন স্পট লেখা, এখানে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সার্চ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন HMSTR। তো দেখতে পাচ্ছেন হ্যামস্টার টোকেন চলে আসছে। আসার পর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবো। দেন টোন কয়েনে দিব। টোন কয়েনে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো চলে আসছে। তো আমি আমার ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নেবো, কপি করে বাইন্যান্সে চলে যাবো। যাওয়ার পর এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর আবারও বাইন্যান্সে চলে যাব। যাওয়ার পর আমার যে মেমো অ্যাড্রেসটা সেটা নিয়ে নিব, সেটা নিয়ে আমি বাইন্যান্সের এখানে পেস্ট করে দেবো। দ্যাটস ইট। দেওয়ার পর আপনারা সেভ অ্যাড্রেস দিবেন, এখানে দিলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট সেভ হয়ে যাবে। দ্যাটস ইট, এরকমই। এবং এইভাবে আপনারা চাইলে আপনাদের বাইবিট, কুকয়েন, গেটওয়ে, বিটগেট সেম টু সেম ভাবেই আপনারা অ্যাড করতে পারবেন। কোনো কিছু ডিফারেন্স না, আমি যেভাবে দেখালাম বাইন্যান্সে সেম ভাবেই আপনারা বিটগেটে ডিপোজিট অ্যাড্রেস নেবেন, মেমো অ্যাড্রেস নেবেন, সেগুলো নিয়ে এসে আপনার বিটগেট সিলেক্ট করে সেখানে সেই অ্যাড্রেসগুলো বসিয়ে দিবেন। দ্যাটস ইট। এভাবে আপনারা চাইলে প্রত্যেকটি ওয়ালেট অ্যাড করে ফেলতে পারবেন। বাট তার আগে একটা কথা মাথায় অবশ্যই রাখবেন, শুরুতে আমি যে কথাটা বলেছিলাম, যাদেরটা গ্রিন থাকবে তারা আর চেঞ্জ করতে পারবে না, তাদের টোন কিপার একবারের জন্য সেট হয়ে গেছে। আর যাদেরটা ব্ল্যাক থাকবে তারা চাইলে টোন কিপারের পাশাপাশি অন্য ওয়ালেটও অ্যাড করতে পারবেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন। বাট এখন কথা হচ্ছে, আপনারা ওয়ালেট অ্যাড করে ফেলেন, এখন আপনারা টোকেন কি করে পাবেন বা কবে পাবেন? তো টোকেনের বিষয়টা 100% ক্লিয়ার। এটা আপনারা 26 তারিখে পেয়ে যাবেন, মানে 26 তারিখে সকাল 6টা বাজে অথবা সন্ধ্যা 6টা বাজে আপনাদের ওয়ালেটে হ্যামস্টার টোকেন চলে যাবে, যেটা আপনার পাওয়ার। বাট এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার না যে আসলে টোকেনগুলোকে ক্লেম করতে হবে নাকি ক্লেম করতে হবে না, নাকি ক্লেম ছাড়াই তারা ডিরেক্ট পাঠিয়ে দিবে, সেই জিনিসটা আমরা 26 তারিখেই দেখতে পাবো। বাট চিন্তার কোনো কারণ নেই, যেহেতু আপনারা ওয়ালেট কানেক্ট করে ফেলছেন তাহলে টোকেন আপনারা অবশ্যই পাবেন, সেটা ক্লেম করে হোক আবার ক্লেম ছাড়া হোক। অ্যান্ড মজার বিষয় হচ্ছে, যারা এখানে স্ক্যাম করেছিল, মানে চিটিং করেছিল, ফেক কি নিয়েছিল অথবা উল্টাপাল্টা কাজ করেছিল, তাদের টোকেনগুলো কিন্তু ফ্রিজ হয়ে যেতে পারে, মানে তারা কোনো টোকেন পাবে না। এটা আমি না, এটা হ্যামস্টার কম্বেট নিজে বলতেছে। তো সামনে দেখতে পাচ্ছেন যেখানে লেখা সেপ্টেম্বর 21 তারিখ অপশন ডিপোজিট অফ হয়ে যাবে, মানে এন্ড হয়ে যাবে। 21 তারিখের পর আপনারা আর কোনো ওয়ালেট অ্যাড করতে পারবেন না। দেন 24 তারিখে যেটা দেওয়া সেখানে দেওয়া বাইন্যান্স কনফার্মেশন ডিক্লাইন। তো আপনি যদি ইলিজিবল হন তাহলে আপনার টোকেনগুলো আপনার ওয়ালেটে চলে যাবে, আর যদি ইলিজিবল না হন
তাহলে আপনার টোকেনগুলো আপনার ওয়ালেটে যাবে না। আপনার হ্যামস্টারের মধ্যে কোনো একটা শর্ত অথবা কোনো কিছু শো করবে যে আপনার ওয়ালেটে টোকেনগুলো যায়নি, এবং কেন জানি সেটাও হয়তোবা শো করতে পারে। তো সেই জিনিসটা ক্লিয়ার না, সেটা আমরা 24 তারিখে ক্লিয়ার হতে পারবো, এবং যখন 24 তারিখে আপডেটগুলো পাবো তখন সর্বপ্রথম আমার চ্যানেলে আমি ভিডিও দিয়ে দেবো। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, এবং ভিডিওটা এখনো লাইক করে থাকলে এখন একটি লাইক করে দিবেন। তো যাই হোক, এই হচ্ছে আপডেট। তো আপডেটগুলো কেমন লাগছে সেটা কমেন্টস করে জানান, এবং কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্টস করবেন। এবং এছাড়াও আমার টেলিগ্রাম গ্রুপ আছে, আপনারা যদি সেটা জয়েন করে না থাকেন সেখানে জয়েন হয়ে যাবেন, কারণ সেখানে আমি সবসময় অনলাইন থাকি এবং সবার কথার উত্তর দেওয়ার চেষ্টা করি। তাই আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, যেটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।